হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি প্যানকেক। আমরা বাঙালিরা অনেকে একে গোলা রুটিও বলে থাকি। তাহলে চলো দেখে নেই আজকের এই মজার রেসিপি। এটি বানাতে আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আটা। আমি এই স্পুনের 4 স্পুন আটা নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চিমটে লবণ। যদি আটার পরিমাণ তোমরা একটু বেশি নাও তাহলে এখানে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা তোমরা আরও কমও নিতে পারো, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এখানে চিনিটা কম নিতে পারো। আর যদি এই প্যানকেক বা গোলা রুটি যেটাই বলো না কেন, সেটা যদি তোমরা মিষ্টি খেতে না চাও তাহলে চিনিটা একদমই স্কিপ করে যেতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ আগে থেকেই জাল করে ফুটিয়ে রেখেছিলাম। সেই দুধটাই অল্প অল্প করে দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করে নেব। একবারে পুরো দুধটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিতে থাকতে হবে এবং এটা মাখতে থাকতে হবে। আমি এখানে একদমই জল ইউজ করিনি, তোমরা চাইলে এখানে জল দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারো। তবে জলের পরিবর্তে দুধ ইউজ করলে এই প্যানকেকটা খেতে খুবই টেস্টি হয়, সেজন্য আমি পুরো ব্যাটারটাই দুধ দিয়ে রেডি করেছি। দেখো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এইভাবে ব্যাটারটা রেডি হয়ে গেলে আরও কিছুক্ষণ একটা স্পুনের সাহায্যে বা হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি স্পুনের সাহায্যে এটা ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। এখন প্যানকেকের ব্যাটারটা একদমই রেডি। এবার প্যানকেকগুলো ভাজার পালা। প্যানকেক ভাজার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি এটা ননস্টিকের ফ্রাইং প্যান নিইনি, নর্মাল আমরা বাড়িতে যেগুলো ইউজ করি অ্যালুমিনিয়ামের সেই ফ্রাইং প্যানটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হতেই আমি ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম টু লো করে এর মধ্যে একটা স্পুনের সাহায্যে 1 স্পুন ব্যাটার ঢেলে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে যদি আমরা প্যানকেকগুলো ভাজতে যাই তাহলে প্যানকেকগুলো বাইরে দিয়ে তো রেডি মনে হবে, বাইরে দিয়ে ওভারকুকড হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সেজন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্যানকেকগুলো রেডি করে নেব। একটা প্যানকেক আমি ভেজে তুলে নিয়েছি। এইভাবে আমি সব প্যানকেকগুলোই ভেজে তুলে নেব। সমস্ত প্যানকেকগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা চটজলদি আমি এটা বানিয়ে ফেলেছি, তোমরা নিজেরাই দেখেছো কতটা সফট হয়েছে। দেখো, যারা তেলের পিঠে খেতে পছন্দ করো না তারা প্যানকেক খেতে পারো, অনেক ইজি একটা রেসিপি। তো আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, টাটা।